পুরী, যাকে বলা হয় বাঙালির সেকেন্ড হোম বা দ্বিতীয় ঘর। ভ্রমণপ্রিয় বাঙালি আর কোথাও যাক বা না যাক, অন্তত একবার সমুদ্র সৈকতে পুরীতে ঘুরে যাবেনই। কারণ বাঙালির সবচেয়ে পছন্দের 3টি টুরিস্ট ডেস্টিনেশন হলো দা অর্থাৎ দীঘা, পুরী এবং দার্জিলিং। দীঘা তো আমাদের একদমই ঘরের কাছে, আর পাহাড় বললেই মনে পড়ে দার্জিলিং। তবে এই দুটি জায়গা বাদে বাঙালি যে জায়গাটি সবচেয়ে বেশি পছন্দ করেন সেটি হলো আমাদের পড়শি রাজ্য ওড়িশার এই সুন্দর সমুদ্র সৈকত পুরী। তো পুরীতে কিন্তু থাকার জন্য কম দামি বেশি দামি সব রকমই কিন্তু প্রচুর হোটেল রয়েছে। তো আপনারা কোথায় থাকবেন, মানে যেখানে একটি স্ট্যান্ডার্ড হোটেল পাবেন, হোটেলের ঘর থেকে আপনারা সুন্দর সি ভিউ দেখতে পাবেন, এই রকম ধরনের কিছু ইনফরমেশান নিয়ে কিন্তু শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সন্ধান দেব এমনই এক হোটেলের, যেটি রয়েছে পুরীর একেবারে স্বর্গদ্বারের বা মেরিন ড্রাইভের ঠিক পাশেই। যে হোটেলের রুম থেকে আপনারা বসে অথবা রুমে শুয়েই আপনারা সুন্দর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কথা বলছি পুরীর অন্যতম বিখ্যাত হোটেল সিগাল নিয়ে, যেটি হলো মূলত একটি 3 স্টার হোটেল। এই হোটেল সিগালের লোকেশানটি হলো এইদিকে হলো পুরীর সমুদ্র, আর এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে মেরিন ড্রাইভ এই দিকে, আর এই দিকে রাস্তাটি মেরিন ড্রাইভ হয়ে সোজা চলে যাচ্ছে পুরী স্টেশনের দিকে। আর এইখানেই একদম সামনেই এই মোড়ের মাথাতেই রয়েছে এই যে মহাপ্রভু শ্রী চৈতন্যের মূর্তি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে মহাপ্রভু শ্রী চৈতন্য, তিনি যেদিকে মুখ করে আছেন ঠিক সেই দিকে তাকালেই কিন্তু এই বাঁহাতেই রয়েছে এই হোটেল সিগাল, যেটি হলো পুরীর অন্যতম একটি পপুলার হোটেল। এটি হলো মূলত একটি 3 স্টার হোটেল। আর হোটেলের লোকেশানটি দেখুন, একেবারে কিন্তু রাস্তার ওপরে, এই যে মেন রোড মেরিন ড্রাইভের রাস্তা, তার ঠিক পাশেই কিন্তু রয়েছে এই হোটেল সিগাল। আর এখান থেকে কিন্তু আপনারা একদম সামনে সুন্দর সমুদ্রকে দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনারা সমস্ত টোটো অটো সব কিছু পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর এই সামনেও কিন্তু প্রচুর টোটো এবং অটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেও আপনারা সমস্ত রকম জায়গায় যাওয়ার টোটো অটো পেয়ে যাবেন। এমনকি আপনারা যদি কোনো লোকাল সাইট সিইং করতে চান বা পুরী থেকে ভুবনেশ্বরে যাওয়ার জন্য যে সমস্ত ট্যুর আপনারা করতে চান, সেই সমস্ত ট্যুর অপারেটররাও কিন্তু এই পাশাপাশি প্রচুর ট্রাভেলসের অফিস রয়েছে, আর এখানেই তাদের সব গাড়ি দাঁড়িয়ে থাকে। অর্থাৎ লোকেশানটি কিন্তু একেবারে প্রাইম লোকেশান। তো চলুন এবার হোটেল সিগালের ইন্টেরিয়ারটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে এটা হলো ওনাদের এন্ট্রি গেট, এই যে গেট দিয়ে ঢুকছি। ঢুকলেই কিন্তু এখানে দেখুন শ্রী গণপতি বাপ্পার একটি সুন্দর মূর্তি করা রয়েছে কালো রঙের। আর এপাশে কিন্তু রয়েছে ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট। এখানে টাইমিংটা দেখুন, সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত হচ্ছে ব্রেকফাস্ট, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত হচ্ছে লাঞ্চ, আর সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত কিন্তু হলো ওনাদের ডিনার। আর এই হলো হোটেলের ইন্টেরিয়ার লবি গ্রাউন্ড ফ্লোরে। এপাশে কিন্তু সব সোফা রয়েছে, এখানে আপনারা বসে কিছুক্ষণ অপেক্ষা করতে পারবেন, এখানে আপনাদের লাগেজ রাখতে পারবেন। এই সাইডেও কিন্তু অনেকগুলো সোফা এবং চেয়ার রয়েছে। এইটা হলো পুরো এনাদের যে গ্রাউন্ড ফ্লোর তার ইন্টেরিয়ার। আচ্ছা বন্ধুরা, আমরা এই পুরীতে হোটেল সিগাল বুক করেছিলাম ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতে। ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতে আপনারা বুক করতে চাইলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক নামি দামি হোটেলের অনেক ভালো ভালো রুম অনেক কম খরচায় বুক করতে পারবেন। আচ্ছা, এইটা হলো ওনাদের রিসেপশন। দেখুন পেছনে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা এদের 3জনের খুব সুন্দর একটি সাদা মূর্তি রয়েছে। আর এইটা হলো রিসেপশন এরিয়া। এখানে আপনারা যদি ইউকো ব্যাংক স্টাফ ক্লাব থেকে বুক করে আসেন তাহলে সেই পেপারস আপনাদেরকে এখানে দেখাতে হবে। তারপর আপনারা যে কজন আসছেন, সে আপনারা 2 জন আসুন, 4 জন আসুন কিংবা 5 জন, যে কজনই আপনারা আসুন না কেন, প্রত্যেকে কিন্তু 1 কপি করে আইডেন্টি কার্ডের জেরক্স কপি নিয়ে আসতে হবে। সে ভোটার কার্ড হোক বা আধার কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যাই থাকুক না কেন, যে কোনো একটি আইডি প্রুফের কিন্তু আপনাদেরকে 1 কপি করে জেরক্স প্রত্যেককে মাথা পিছু করে নিয়ে আসতে হবে, এবং এখানে এই রিসেপশানে কিন্তু সেটা আপনাদেরকে জমা করতে হবে। আর এই রিসেপশান থেকে এই দিকে কিন্তু আরেকটি ছোট গেট রয়েছে, এটি হলো একটি ওপেন রেস্টুরেন্ট। এটা হলো এই হোটেল সিগালের পাশেই রয়েছে মুগলাই হাব বলে একটি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটি কিন্তু হলো এইটি। এখানে কিন্তু আপনারা একদম দেখুন খোলা আকাশের নিচে আপনারা বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তবে এই রেস্টুরেন্টের যে কত কী প্রাইস এটা সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না, সেটা আপনারা এখানে এসে জিজ্ঞেস করে নিতে পারেন। এটা কিন্তু হোটেল সিগালের নিজস্ব রেস্টুরেন্ট নয়, মুগলাই হাব বলে যে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টটি কিন্তু হলো এটি। আর এখান থেকে দেখুন হোটেল সিগালের এই যে মানে ভেতর থেকে আমি আপনাদের পুরো বাইরের পোর্শনটা দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা।
এই হোটেল সিগালের এখানে কিন্তু ট্রাভেল ডেস্ক রয়েছে। আপনারা যদি কোনো সাইট সিইং করতে চান সেগুলো কিন্তু আপনারা এখান থেকেও চাইলে আপনারা বুক করতে পারেন। এই যে রিসেপশনের ঠিক পাশেই এখান দিয়ে কিন্তু আপনারা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারেন, অথবা রিসেপশনের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে লিফট। এই লিফট কিন্তু আপনারা 24 ঘন্টার জন্য এই লিফটের এখানে সুবিধা পাবেন। সে আপনারা ইউকো ব্যাংক স্টাফ ক্লাব থেকে বুক করুন বা হোটেল সিগাল থেকে এসে ডাইরেক্ট বুক করুন না কেন, আপনারা যেভাবেই বুক করুন না কেন আপনার কিন্তু 24 আওয়ার্স সবার জন্যই কিন্তু লিফটের সার্ভিস রয়েছে। আর এই যে রিসেপশনের ঠিক পাশেই কিন্তু এখানে দেখুন একটি মিনি অ্যাকোরিয়াম মতো করা আছে। দেখুন অনেক রকমের রং বেরঙের মাছ কিন্তু এখানে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলুন এবার আপনাদের সি ফেসিং ডাবল বেডরুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি, যেটি রয়েছে এই হোটেলের সেকেন্ড ফ্লোরে। লিফট দিয়ে ওঠার পরেই ডান দিকে রয়েছে একটি বিশাল বড় করিডর, যেখানে রয়েছে পরপর অনেকগুলি রুম। আবার বাঁদিকেও কিন্তু রয়েছে আরও একটি বিশাল বড় করিডর, সেখানেও কিন্তু পরপর অনেকগুলি রুম রয়েছে। আর এই সি ফেসিং ডাবল বেডরুমটি রয়েছে বাঁদিকের করিডরে। আচ্ছা, এবার আপনাদেরকে দেখাচ্ছি রুম নাম্বার 202। এটি হলো একটি সি ফেসিং ডাবল বেডরুম। দেখুন রুম দিয়ে ঢুকলেই কিন্তু ঢোকার পরেই কিন্তু ডান দিকে রয়েছে একটি বড় ওয়ার্ড্রপ। এখানেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে, আপনারা অনেক কিছু রাখতে পারবেন। দেখুন, দেখতেই পাচ্ছেন অনেক স্পেস রয়েছে। আর রুমে ঢুকেই কিন্তু লেফট সাইডে রয়েছে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এখানে টয়লেট কিটস রয়েছে, এখানে একটা বড় একটি মিরর রয়েছে, বেসিন রয়েছে, টেবিল টপ বেসিন, নিচে কিন্তু অনেক স্পেস রয়েছে, ডাস্টবিন রয়েছে। আর এখানে গিজার রয়েছে ওয়েস্টার্ন কমোড, কল। আর এখানে কিন্তু শাওয়ার রয়েছে টাওয়েল বা জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য ব্যবস্থা। আর এই পাশে কিন্তু এখানেও এই রুমে কিন্তু ওয়ার্ড্রপের পাশে রয়েছে আরও একটি বড় মিরর। এখানে দেখুন ওনারা কিন্তু সব টাওয়েল দিয়ে দিয়েছেন। আর নিচে কিন্তু এখানেও রয়েছে একটি মিনি ফ্রিজ, দেখতেই পাচ্ছেন আপনারা, এখানেও কিন্তু একটি মিনি ফ্রিজ রয়েছে। আর এই হলো এখানকার মাস্টার বেড। এটা কিন্তু 2+1, অর্থাৎ দুজন অ্যাডাল্ট এবং একজন চাইল্ড কিন্তু এখানে থাকতে পারবেন। এখানেও কিন্তু পাশে একটি বেড সাইড টেবিল মতো দেওয়া আছে, সেখানে রয়েছে একটি ফ্লাস্ক, রয়েছে জলের গ্লাস, ঠিক আছে। আর এই হলো টোটাল ইন্টেরিয়ার রুম। দেখুন অনেক বড় পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম। এই পাশে কিন্তু একটি বড় টেবিল রাখা রয়েছে, এখানে একটি টিভি রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, নিচটায় অনেকটাই স্পেস রয়েছে, এখানে আপনারা অনেক লাগেজপত্র রাখতে পারবেন। আর এপাশেও কিন্তু আরেকটি টেবিল রয়েছে, এই যে মশার জন্য কিন্তু ওনারা গুড নাইট দিয়ে দিয়েছেন, দুটো চেয়ার রয়েছে। আর দেখুন কিছু সিনারি টাঙানো রয়েছে দেওয়ালে। এটাও কিন্তু একটি এসি রুম। হোটেল সিগালে কিন্তু কোনো রকম নন এসি রুম নেই, দেখতেই পাচ্ছেন। এই যে বেডের পাশে কিন্তু এখানে আরেকটি টেবিল রয়েছে, এখানে ইন্টারকম রয়েছে। আর এই পাশে কিন্তু রয়েছে একটি বড় সোফা, রয়েছে একটি সেন্টার টেবিল। আর এই রুমটাও কিন্তু হলো সি ফেসিং, অর্থাৎ এখান থেকেও কিন্তু আপনারা সমুদ্র দেখতে পারবেন। এই যে জানলার বাইরে থেকে কিন্তু এই দেখুন, এটা হলো সাইড সি ফেসিং রুম, ফ্রন্ট সি ফেসিং নয়। এই যে সাইড সি ফেসিং রুম, আপনারা এই পাশে রয়েছে 201 নম্বর রুম, আর এইটা হলো 202 নম্বর রুম। 202 নম্বর রুমের এই জানলা থেকে কিন্তু আপনারা দূরের সুন্দর সমুদ্রকে দেখতে পাবেন। এটা হলো রুম নাম্বার 202, এটা হলো একটি সাইড সি ফেসিং রুম। আর 202 থেকে 205 এই সবকটি রুমই হলো কিন্তু সাইড সি ফেসিং রুম। তবে এই রুমগুলি কিন্তু আপনারা হোটেল সিগাল থেকে ডাইরেক্ট বুক করতে পারবেন না। এই রুমগুলি কিন্তু আপনাদেরকে বুক করতে গেলে ইউকো ব্যাংক যে স্টাফ ক্লাব রয়েছে, ইউকো ব্যাংকের স্টাফ ক্লাবের থ্রুতেই আপনাদেরকে বুক করতে হবে। আমি ওপরে স্ক্রিনে ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের অ্যাড্রেসটা হলো 2 নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, ফার্স্ট ফ্লোর, রুম নাম্বার 15। ওখানে গিয়ে কিন্তু আপনারা এই রুমগুলি বুক করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু বন্ধুরা আগে থেকে যাবেন, কারণ আগে থেকে বুক না করলে কিন্তু এই রুমগুলির খুব ডিমান্ড থাকে। তাই পরে আপনারা যদি পরে গিয়ে বুক করতে যান তখন কিন্তু এই রুম নাও পেতে পারেন। আর এই 202 থেকে 205 যে কটি সাইড সি ফেসিং রুম রয়েছে সেই সবকটাই কিন্তু ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতেই আপনাদেরকে বুক করতে হবে। যারা এমপ্লয়ি বা এক্স এমপ্লয়ি অর্থাৎ ইউকো ব্যাংকের মেম্বার, তাদের জন্য এই রুমটির পার নাইট ভাড়া হচ্ছে 2000 টাকা। আর আপনার মতো যারা সাধারণ মানুষ, যারা নন মেম্বার, তাদের জন্য কিন্তু এই রুমটির পার নাইট ভাড়া হচ্ছে 2300 টাকা। মানে একবার ভেবে দেখুন, হোটেল সিগালের মতো এরকম একটি 3 স্টার হোটেল, যার এইরকম একটি দুর্দান্ত লোকেশন, একেবারে
সি বিচের পাশে একেবারে মেরিন ড্রাইভের ওপর স্বর্গদ্বারের পাশে কিন্তু রাস্তার ওপরেই হলো এই হোটেল সিগাল। এইরকম 3 স্টার হোটেলে এইরকম একটি সাইড সি ফেসিং রুম যেখানে আপনারা ঘর থেকে বসেই কিন্তু দুর্দান্ত সমুদ্র দেখতে পাবেন, এই রকম রুমের ভাড়া ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতে বুক করলে আপনাদের পড়বে মাত্র 2300 টাকা। মানে নর্মালি এই ক্যাটাগরির যে রুম সেটা এই ধরনের হোটেলে আসলে কিন্তু আপনাদের প্রায় পড়ে যেতে পারে 3 থেকে 3500 টাকা, কিন্তু ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতে বুক করলে আপনাদের সেই রুমটাই পড়ে যাবে হচ্ছে পার নাইট মাত্র 2300 টাকা। এই ইউকো ব্যাংক স্টাফ ক্লাব থেকে আপনারা রুম বুক করলে এই হোটেল সিগাল থেকে কিন্তু আপনাদের জন্য দিনে একবার করে কমপ্লিমেন্টারি টি দেওয়া হবে, সেটা সকাল 7টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে 7টা। এই দুটো টাইমের মধ্যে যে কোনো একবার আপনাদেরকে এটা ক্লেম করে নিতে হবে। আপনারা রিসেপশানে গিয়ে বলে আসলেও হবে, অথবা আপনারা ঘর থেকে ইন্টারকমে যদি আপনারা বলে দেন তাহলে কিন্তু ওনারা এসে আপনাদেরকে এই চা দিয়ে যাবেন। প্রত্যেকের জন্য কিন্তু 1 কাপ করে চা প্রতিদিনই বরাদ্দ আছে, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। এটার জন্য আপনাদেরকে আলাদা করে কোনো পয়সা দিতে হবে না, তবে মাথায় রাখবেন এটা কিন্তু আপনাদেরকে ক্লেম করে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, এনারা কিন্তু প্রতিদিনই রুম ক্লিন করতে আসবেন। আপনারা যদি আপনাদের টাইম মতো বলে দেন তাহলে ওনারা সেই টাইম মতো এসে রুম ক্লিন করে দেবেন, না হলে ওনারা কিন্তু ওনাদের টাইম মতো এসে রুম প্রতিদিন ক্লিন করে দেবেন। দিনে একবার পুরো ঘর একদম ভালো করে ওনারা ক্লিন করে দেবেন, এবং প্রতিদিন কিন্তু ওনারা পুরো বেডিংস পাল্টে দেবেন, মানে বেডশিট, বালিশের কভার সব কিছু কিন্তু ওরা প্রতিদিন পাল্টে দেবেন। অর্থাৎ এই হোটেল সিগালে কিন্তু এই সুবিধাটাও আপনারা পাবেন। এই যে রুমের ভাড়া, এটা কিন্তু ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের মোটামুটি একই রকম থাকে, কখনো কখনো চেঞ্জ হয়, তবে সেটা আপনারা কল করে জিজ্ঞেস করে নেবেন। এই হোটেল সিগালের রুমের ট্যারিফ এবং কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হোটেল সিগালের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও বা সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এর পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।